কি যে বলিস, ম্যাথস করছিলাম। পরীক্ষার তো আর 1 মাসও বাকি নেই। কি যে করব কিছুই বুঝতে পারছি না। ন্যাকামো করিস না। কি যে করব বুঝতে পারছি না। বুঝতে না পেরে তুই এমনি এমনি বছরের পর বছর ফার্স্ট হোস? না রে, এবার ম্যাথসটা ভীষণ টেনশনে ফেলে দিয়েছে। তোর তো শুধু ম্যাথস, আমার তো সব সাবজেক্টেই টেনশন। এবার মনে হয় আবার গাড্ডা খাবো। জানিস তো এটা নিয়ে 3 বার হবে। এবার মনে হয় আর স্কুলে রাখবে না। না না, দেখবি ঠিক পাশ করে যাবি। একটু ভালো করে মন দিয়ে পড়। এটাই তো মুশকিল। যখনই পড়তে বসি পড়া ছাড়া মাথার মধ্যে হাজার হাজার ব্যাপার কিলবিল করে। আচ্ছা শোন, যার জন্য তোকে ফোন করলাম। নোটস লাগবে? আরে না না, তোর কাছে একটা প্ল্যানচেটের বই আছে না? প্ল্যানচেট? তুই প্ল্যানচেট করবি? বল না আছে কিনা। জানি না, খুঁজে দেখতে হবে। হ্যাঁ রে, তোর মাথা ঠিক আছে তো? কালকে একটু বইটা নিয়ে আয় না প্লিজ। কাল টিফিনের সময় যখন ক্লাসে কেউ থাকবে না, তোর সাথে বসে একটু বইটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে ঠিক আছে, এখন রাখছি। মা বোধহয় উঠে পড়েছে। ওকে ওকে, কিপিং বাই, গুড নাইট। তোকে এত করে বললাম। বিশ্বাস কর, আজ সকালেও তন্ন তন্ন করে খুঁজেছি। মনে হয় বাবা বইটা ফেলে দিয়েছে। তুই তো জানিস আমার বাবা ভীষণ নাস্তিক। বলে ওসব প্ল্যানচেট ফ্ল্যানচেট করে কিছু হয় না। ভূত প্রেত ব্রহ্মদত্তি ওসব নাকি কিছুই নেই। লাস্ট উইকে তোর জন্মদিনে যখন তোর বাড়িতে গেছিলাম তখনও তো স্টাডি রুমে বইটা দেখেছিলাম, আর এখন বলছিস যে বইটা নেই। কি মুশকিল, আমি কি বললাম নেই? বললাম খুঁজে পাচ্ছি না। জানি জানি, তোরা কেউই চাস না যে আমি ভালোভাবে পাশ করে ক্লাস 10-এ উঠি। তুই যে কি বলছিস তার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। প্ল্যানচেটের বইয়ের সঙ্গে পাশ করার সম্পর্কটা কি? কি ব্যাপার, ক্লাসে ফার্স্ট গার্ল আর লাস্ট গার্ল এক জায়গায় দাঁড়িয়ে কি নিয়ে ডিসকাশন চলছে? ডিসকাস করছিলাম তোর নাক নিয়ে। তোর নাকটা অনেকটা তালের বড়ার মতো কি না? এই জন্য তোর সঙ্গে কেউ কথা বলতে চায় না। দেখছিস, হিস্ট্রি নিয়ে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করছি। তুই যে হিস্ট্রিতে কত পাবি সেটা আমার জানা আছে, খুব বেশি হলে 5। দেখেছিস তালের বড়াটা সাহস দেখেছিস? ছাড় না, কি রে বললি না তো? কি বলবো? প্ল্যানচেটের বইয়ের সঙ্গে পাশ করার সম্পর্কটা কি? বলছি কাউকে বলবি না তো? না, বলবো না। শোন, প্ল্যানচেট করে যদি। কি প্ল্যান করছিস রে, আমাকে বল না। দেখলি কেমন জুড়ে এসে উড়ে বসলো। উড়ে এসে জুড়ে বসলো। আরে শোন না নবনীতা, একটু ফারাকে ডাক না। আমি যাই। আরে দাঁড়া না, আগে এটাকে ভাবিয়ে নি। আরে যা না, দাঁড়িয়ে দেখছিস কি? কিছু একটা প্ল্যান করছিস না? ঠিক আছে, ফারাকে ডেকে আনি। বাচ্চা গেল, এখনো সারা স্কুল ফারাকে খুঁজবে। জানিস তো ফারা বাড়ি চলে গেছে, দাঁত ব্যথা। তুই কি বলবি না আমি যাব? আরে শোন, প্ল্যানচেট করে যদি কোনো আত্মাকে ডেকে আনা যায় তাহলে তুই আত্মাকে যে প্রশ্ন করবি সে আত্মা তোর প্রশ্নের জবাব দিয়ে দেবে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস সব। মানে? আরে বুঝলি না, যে আত্মাকে ডাকবো আমি সেই আত্মার কাছ থেকে অ্যানুয়াল এক্সামের সব প্রশ্ন জেনে নেব। হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে। বেশ তো, আমি তোকে প্রমাণ করে দেব। তাছাড়া শোন, আমি যে তোকে এসব কথা বললাম কাউকে বলিস না যেন। জানিস তো কেউই আমার ভালো চায় না। ঠিক আছে, কাউকে বলবো না। টিফিন খেয়েছিস? কি বই নিলি রে? The Merchant of Venice, New Critical Essays. শেক্সপিয়ার? Yeah, the plays by Shakespeare, but this book is written by John W. Mayhem. বাবা, তুই এত কঠিন কঠিন বই পড়িস? Actually, I like to read books. আচ্ছা, did you read any book on Planchet? Planchet? Silence girls. White
do you read about planchet? ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। তুই যদি ইন্টারেস্টেড থাকিস তাহলে আজ রাতে আমার বাড়িতে চলে আয়, ঠিক 7টায় মিটিং আছে। মিটিং? কিসের মিটিং? I want to discuss on this topic, planchet and its advantages. Sorry, I don't believe in planchet. শেক্সপিয়ার নিয়ে রিসার্চ করছে। কথা বলিস না। তুই কোন বই পড়ছিস রে? অল টাইম গ্রেট হরার স্টোরিজ। ওয়াও, দেখ তো এর মধ্যে প্ল্যানচেটের ব্যাপারে কিছু আছে নাকি? আরে যেটা পড়ছি সেটা প্ল্যানচেট নিয়ে। Keep quiet, girls. আরে আজ আশার বাড়ি যাচ্ছিস নাকি? হ্যাঁ, ও তো বলেছিল যাবে। যাবি? দেখি কিছু ঠিক করিনি। আমি যাব না। কেন? আইপিএল আছে। আমি বিগ ফ্যান অফ গেল। আশা তোকেও ডেকেছে নাকি? কেন? ওকে সবাইকে ইনভাইট করেছে নাকি? আমাকে ডাকিনি। শুনলাম ফারা, মধুরিমা, সুকন্যা এরা সবাইকে ডেকেছে। হ্যাঁ, আজ 7টায়। বলেছে কি একটা ব্যাপারে যেন কথা আছে। জানিস ও নাকি প্ল্যানচেট করছে। ও তো দেখছি সবাইকেই বলে দিয়েছে, অথচ আমাকে বললো কাউকে না বলতে। ওই দেখ সিক্রেটটা তোর কি বলছে। Wait, coming, have patience. Which one to see? দুটো দেখাচ্ছে, ইন্ডিয়ান টাইপ অফ প্ল্যানচেট অ্যান্ড ওয়েস্টার্ন টাইপ। ওয়েস্টার্ন। না না, ওয়েস্টার্ন দেখিস না, দেখবি হয়তো ঘরের মধ্যে পিয়ানো টিয়ানো নিয়ে আসতে হবে। হ্যাঁ বাবা, আমাদের ইন্ডিয়ান ভূতি লাগবে। ওকে, লেটস সি ইন্ডিয়ান সিস্টেম অফ প্ল্যানচেট। দেখো কাণ্ড, আলাদা আলাদা স্টেটের আলাদা আলাদা সিস্টেম। আরে বাংলায় দেখ না। ওকে, লেটস সি বেঙ্গলি সিস্টেম অফ প্ল্যানচেট। বেঙ্গলি সিস্টেম অফ প্ল্যানচেট। হ্যাঁ, এবার তোরা দেখ। আই ক্যান আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। সর, এবার আমায় দেখতে দে। নেফারা এবার লেখ। একটু ম্যাগাজিনটা দে না, ওখানে একটা পেনও আছে। থ্যাংক ইউ। একটা মালসা, 4টা মোমবাতি। আরে গার্লস, সামওয়ান হেল্প নো। দে। আবার বল। 4টে মালসা, একটা মোমবাতি। 4টে মালসা না, একটা মালসা, 4টে মোমবাতি আর কুচো মাছ। কুচো মাছ? ইউ মিন টু সে কুচো মাছ? কুচো মাছ? কুচো মাছ কে খাবে রে? আমরা খাবো। তোর মুন্ডু, আত্মাকে খুশি করার জন্য কুচো মাছ। এই ভূতে যদি ভেজ হয়? তারও অপশন আছে, কাঁচকলার সিদ্ধ। নেফারা লিখেছিস তো? বেনুদা, একটু দরজাটা খোলো না, সরদীপটা এসছে। তুই সরদীপটাকেও রেখেছিস? পড়াশোনা ছেড়ে ও এসেছে প্ল্যানচেট নিয়ে ডিসকাশন করতে। ভেরি ইন্টারেস্টিং। জানিস এই ব্যাপারটা না আমি ওকেই প্রথমে বলেছিলাম। আফটার অল ওর ব্রেনটা তো আর আমাদের মতো নয়, আর প্ল্যানচেটের ব্যাপারে একটা এডুকেটেড পার্সনের দরকার আছে। এই হোয়াট ডু ইউ মিন? আমরা কি কেউ এডুকেটেড না? আরে তা নয়, তবে হাই সরদীপ্তা। হাই গাইস। বস না, বস। আচ্ছা, তুই কাউকে বলিসনি তো? আমিও কাউকে বলিনি, শুধু এই কয়জন ছাড়া। বেশ তো, খুব ভালো। তা তুই আমাদের প্ল্যানচেটের ব্যাপারে ডেকেছিস? ইয়েস মাই ডিয়ার, এ ব্যাপারে তোমাকে না ডাকলেই নয়। আমি কি জানি প্ল্যানচেটের ব্যাপারে? তাছাড়া ওই বইটা পড়ে আমার বুজরুকি ছাড়া কিছুই মনে হয়নি। হোয়াট ইজ বুজরুকি? বুজরুকি? বুজরুকি মানে ফলস, রাবিশ। ও, আই আন্ডারস্ট্যান্ড।
কি রে সরদীপ্তা, তুই আমাদের সঙ্গে প্ল্যানচেট করবি তো? ওয়েল, যদি সবাই রাজি থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। That's called sportsman spirit. বুঝলি, স্পোর্টসম্যান স্পিরিট না থাকলে কি স্পিরিট আনা যায়? বাই দ্য ওয়ে, মিডিয়াম কি হবে? মানে ভূত বা পেতনি হোয়াটএভার, কার উপর চেপে বসবে? আমার উপর। আমি থাকতে ভালো ভূত, আই মিন, আর ভালো মিডিয়াম কে হবে? হ্যাঁ রে, সত্যি সত্যি যদি কোনো ভূত টুত চলে আসে? ডোন্ট ওয়ারি, মাছ ভাজাটা না দারুণ করে ভাজতে হবে। জানিস, ভূতেরা না মোরলা মাছ ভাজা খুব পছন্দ করে। আমার তো ভাবতেই কেমন এক্সাইটিং লাগছে। আচ্ছা, আলটিমেটলি যদি ভূত নাই আসে? সবসময় পজিটিভ চিন্তা কর, ওরকম অলক্ষণে কথা বলিস না তো। প্রথমে ভূত আসবে, তারপর 2-4টে কথা বলবে, তারপর গড়গড় করে অ্যানুয়াল এক্সামের সব প্রশ্নগুলো বলে দেবে। সত্যি বলছিস? তাহলে আর হিস্ট্রি না পড়লেও চলবে? I will not touch chemistry anymore. যাই বল, ব্যাপারটা করা ঠিক হবে তো? যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়, মানে ধর যদি ভূতটা এসে তোর ঘাটটা মটকে দেয়, যত সব উল্টো পাল্টা চিন্তা। যার আত্মাই আসুক না কেন, কোয়েশ্চেনগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে। ভূতদর্শন.com কি বলেছে জানিস? বলেছে উল্টো পাল্টা প্রশ্ন না করতে, যেমন কেমন আছেন বা কোথায় থাকেন। আচ্ছা, কার আত্মাকে আনা হবে সেটা ভাবা হয়েছে কি? আত্মা, সবচেয়ে ভালো আত্মা হবে মহাত্মা গান্ধী। গান্ধী? আমরা প্ল্যানচেটে গান্ধীকে ডাকবো? হ্যাঁ, উনিই ভালো হবেন। সাদাসিধে লোক ছিলেন, আর আমরা যদি কোনো ভুল করি তাহলে নিশ্চয়ই রাগ করবেন না। তাছাড়া গান্ধীজি আসলেন, একটা ব্যাপার একদম নিশ্চিন্ত, হিস্ট্রির কোয়েশ্চেন পেপারটা একদম ঠিকঠাক পেয়ে যাব। হিস্ট্রির কোয়েশ্চেন পেপারের সাথে গান্ধীর কি সম্পর্ক? কি বলছিস? গান্ধীজি ছাড়া কি ইন্ডিয়ার হিস্ট্রি ভাবা যায়? আমার তো শিবাজিকে দারুণ লাগে। একা হাতে মুঘলসদের কেমন টাইট দিয়েছিল বল? আমার মনে হয় আইনস্টাইনকে ডাকাটাই বেস্ট হবে। সায়েন্সের পেপার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটাই ম্যানেজ হয়ে যাবে। এই, তোরা সবসময় পড়াশোনার ব্যাপারে কেন ভাবছিস বলতো? Why not films? What about Yash Chopra? মা থাকলে কার কথা বলতেন জানিস? উত্তম কুমার। তাহলে Yash Chopraকেই ডাকা যাক। You will come to know all the secrets of the glorious past of Indian cinema. নো, নট এট অল। গান্ধীজি পারফেক্ট হবে। না প্লিজ, শিবাজি দ্য গ্রেট। না, আইনস্টাইন। নবনীতা বল, কাকে ডাকা হবে? আমার তো কারো নামই মনে আসছে না। কি রে সরদীপ্তা, তোর কারো নাম মনে আসছে? শুকনো ঘাসে, শূন্য বনে, আপন মনে, অনাদরে, অবহেলায় আমি যে গান গেয়েছিলেন, যে শুধু বাঙালির নয়, সারা বিশ্বের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ইজ নট আ ব্যাড অপশন। আমি চাই অন্তত একটিবার রবীন্দ্রনাথ আসুক। সেই লম্বা সাদা দাড়ি, পরনে কালো জোব্বা, আর স্বপ্নে ভরা সেই দুটি চোখ। রবীন্দ্রনাথও ভালোই, কিন্তু গান্ধীজি থাক। প্লিজ নো গান্ধী। তার থেকে শিবাজি বেটার। আই ওয়ান্ট টু নো শিবাজি ওর ছেলেকে নিয়ে একটা ফলের ঝুড়িতে কিভাবে পালিয়েছিল। একটা কাজ কর, লটারি করে দেখা যাক কাকে প্ল্যানচেটে ডাকা হবে। লটারি? গ্রেট আইডিয়া। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। Good morning, dear teachers and students. Here is today's news. First from the national segment. Defense Ministry orders CBI probe against Brigadier in Chopper scam. মালসাটা আজ কিনতে বলবি না কিন্তু। ঠিক আছে। এই, তোরা নাকি প্ল্যানচেট করবি? কে বললো তোকে? কাল মিডনাইটে করব তাও বলেছে না। আমাকে নিবি? চুপ কর, ভিতু কোথাকার। প্ল্যানচেট করবে। Party Vice President Rahul Gandhi has expressed his reluctance to enter. এই ফারা, কানে কালা নাকি?
কি হয়েছে? কুচো মাছ মনে আছে তো? মোরলা নেব তো? তোরা নাকি প্ল্যান চেটে রবীন্দ্রনাথকে ডাকবি? তোমারও জানা হয়ে গেছে? হোল স্কুল জানে। কে বলেছে তোদের? তালের পড়া না? কেন যে ওটাকে বলতে গেলাম, ওর পেটে কিচ্ছু থাকে না। Few more political clashes are reported from the various parts of Bengal. মধুরিমা, রবীন্দ্রনাথ আর কি কি খেতে ভালোবাসতেন খোঁজ নিয়েছিস? আজ নেটে দেখে নেব। আমি জানি রবীন্দ্রনাথ ঠাকুর কি খেতে পছন্দ করতো। সত্যি জানিস? হ্যাঁ, আমার মায়ের কাছে একটা বই আছে, ঠাকুর বাড়ির রান্নাঘর। Grandson of Rabindranath, who presented many of the birds' tunes by writing. মনে থাকবে তো? কাল রাত ঠিক 7টার সময় চলে আসবে। তোর মা জানে তো? মাকে ম্যানেজ করে দিয়েছি, বাইরে থেকে ডিনার আনাবো। মাকে কি বললি? বললাম সারা রাত জেগে আমরা সবাই পড়াশোনা করব। রাত জাগতে হবে? আমি তো 8টার মধ্যেই কাজ। তোকে যে কেন নিতে গেলাম? What all will be asked to Rabindranath? হ্যাঁ রে, ঠিক বলেছিস। কবিগুরুর কাছ থেকে কি কি জানা হবে তার একটা হোমওয়ার্ক করা দরকার। আমি তো অনেক কিছু জিজ্ঞেস করব। ভাবতেও কেমন অবাক লাগে, একটা মানুষের মধ্যে এত প্রতিভা। কবি, গল্পকার, সাহিত্যিক, প্রবন্ধকার, কত কি। আরে মিউজিকটাই তো বললি না? তিনি গান লিখতেন, সুর দিতেন এবং গাইতেন। What about his plays and acting? একমাত্র কবি যিনি দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন, জনগণ মন আর আমার সোনার বাংলা। তোরা কি জানিস শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনাতেও রবীন্দ্রনাথের অবদান ছিল? তাহলে এই কথাই রইল, 7টা থেকে 9টা প্র্যাকটিস, 9টায় ডিনার, তারপর ঠিক রাত 11টা থেকে শুরু হবে মিশন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বেশি নড়াচড়া করিস না, চুপটি করে বসে থাক। আমার কিন্তু কেমন ভয় ভয় করছে। চুপ, শুধু চোখ বন্ধ করে বসে থাক। এই শুকর না, ঘুমোচ্ছিস নাকি? আমার মনে হচ্ছে somebody has already come. কি বলছিস? চুপ করে একটু কনসেন্ট্রেট কর না। এই দেখ দেখ, আশার আঙুলগুলো কাঁপছে। একটু জল খাবো? মনে হচ্ছে এসে গেছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। The God has come. আশা, শুনতে পাচ্ছিস? আশা, ও এখন আর আশা নয়, ও রবীন্দ্রনাথ। স্যার, ডান হাতের তালুটা খুব চুলকাচ্ছে রে। তোমরা সকলে আমার জন্য অপেক্ষা করছিলে? তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা হয়তো আমাকে দেখতে পারছো না, কিন্তু আমি সত্যিই এখানে এসেছি। এই দেখো তার প্রমাণ। আপনি রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ ভাই, আমিই রবীন্দ্রনাথ। আপনি ভালো আছেন স্যার? উল্টো পাল্টা প্রশ্ন করিস না। তোমরা ভালো আছো? সত্যি কথা বলতে কি, প্রথমে না একটু একটু ভয় করছিল, কিন্তু এখন আর ভয় করছে না। কি রে, ভয় করছে কি? হ্যাঁ, এখন ভয় করছে না। মনে হচ্ছে তুমি সত্যিই রবীন্দ্রনাথ, কোনো আত্মা টাত্মা নয়। কিন্তু তোমাদের মুখগুলো কেমন যেন শুকনো, মনে হচ্ছে তোমরা কেউই ভালো নেই। না গুরুদেব, ভালো আছি, শুধু একটু টেনশন। কিসের এত উৎকণ্ঠা? সামনে পরীক্ষা তো, মা বলেছেন 95% and above পেতেই হবে। আমার বাবা বলেছে এবার পাস না করলে ঘাড় ধরে বের করে দেবে। জানো, এ নিয়েও 3 বার কাটটা খাবে। চুপ, বেশি পাকা।
ও, বুঝতে পেরেছি, পড়াশোনার চাপ। আমি একটা কথা বলি, এটা শান্তিনিকেতনে আমার ছাত্রছাত্রীদের প্রায়ই বলতাম। সেটা কি জানো? কখনোই পড়ার জন্য পড়ো না, পড়ো শেখার জন্য। যত পড়বে তত শিখবে, শেখার তো আর শেষ নেই ভাই। আর জেনো, প্রকৃত শিক্ষা কিন্তু শুধু পুঁথি থেকে আসে না। পুঁথি? হোয়াট ইজ পুঁথি? বই, টেক্সট বুক। প্রকৃত শিক্ষা শুধু বই থেকে আসে না, আসে প্রকৃতি থেকেও। প্রকৃতি আমাদের যে শিক্ষা দেয় তাকে কখনো অবহেলা করো না। কত নম্বর পেলে সেটা বড় কথা নয়, বড় কথা কতটা শিখলে, কতটা জানলে, তাই নয় কি? গুরুদেব, তোমার সম্পর্কে আমাদের অনেক কিছু বলো না। কেন, তোমাদের তো সব জানা উচিত। প্রযুক্তিতে তোমরা তো এখন অনেক অনেক এগিয়ে। হাজার হাজার ওয়েবসাইট আছে যেখানে খুললেই রবীন্দ্রনাথের জীবন, গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ছবি সবই পড়তে পারো, শুনতে পারো, এমনকি দেখতেও পারো। তাছাড়া আমার সব সৃষ্টিই তো তোমাদের কাছে ছেড়ে এসেছি। আমি তো সঙ্গে কিছু নিয়ে আসিনি ভাই। জানো তো, তোমার নোবেলটা কেউ চুরি করে নিয়েছে। জানি। তুমি জানো ওটা কোথায়? চোরকে জানো? তাও জানি। তাহলে চোরের নামটা বলো না, অন্তত জায়গাটা বলো। প্লিজ প্লিজ গুরুদেব, বলো না, তাহলে কালকেই নোবেলটা পাওয়া যাবে। ওয়াও, দ্যাট উইল বি দ্য বিগেস্ট ব্রেকিং নিউজ। যেটা তোমরা যত্ন করে ধরে রাখতে পারোনি সেটাকে আর কোথায় খুঁজতে যাবে? তোমার কষ্ট হয় না? না, হয় না। একটা ধাতব মেডেল নেই বলে আমার কষ্ট হয় না। কষ্ট হলে তো নাইট উপাধিটা ত্যাগ করতে পারতাম না। জালিয়ানওয়ালাবাগের কথা তোমরা নিশ্চয়ই ভুলে যাও। আজই ছিল সেদিন, 13 এপ্রিল 1919। একটা নিরীহ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল সেদিন। কাপুরুষ ইংরেজ সেদিন আমাদের একত্রিত হতে দেখে খুব ভয় পেয়েছিল। 10,000 লোক সেখানে জড়ো হয়েছিল। মুহূর্তের মধ্যে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে তাদের দিকে। চোখের নিমেষে 400-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে অনেক মহিলা ও শিশুও ছিল। যেখানে দাঁড়ালে এখনো বোধ হয় বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাবে। এরপর নাইট ত্যাগ করতে আমার আর কষ্ট হয়নি। কষ্ট হয়েছিল আমার গরিব দেশের অসহায় মানুষগুলোর দুর্দশার কথা চিন্তা করে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট কখন পাই জানো? যখন সেদিনের মতো ঘটনা আজও দেখতে পাই। অসহায় মানুষের ওপর অত্যাচার তো এখনো চলছে সব জায়গায়। মানুষে মানুষে হানাহানি তো কোথাও এতটুকুও কমেনি। তোমাদের অন্তরের বিষ তো এখনো নাশ করনি। তোমরা এখন অনেক উন্নত, বিজ্ঞান প্রযুক্তি তোমাদের প্রতিদিন এগিয়ে নিয়ে চলেছে, তবু তোমরা নিজেদের মধ্যে রেষারেষি করে চলেছ। ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে, এমনকি ভাইয়ে ভাইয়ে। তোমরা সবাই যেন অনন্তকাল ধরে ছুটে চলেছ। আরো সুখ চাই, আরো বিলাসিতা চাই, আরো সম্পদ চাই, আরো ক্ষমতা চাই, শুধু চাই চাই আর চাই। গাছপালা কাটতে কাটতে অরণ্যকে নিজেদের দখলে নিয়েছো, বনের জন্তু জানোয়ারদের থাকার জায়গা কেড়ে নিয়েছো, তবু তোমাদের চাওয়ার শেষ নেই। আচ্ছা গুরুদেব, এখন তুমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তুমি রাগ করবে না তো? বলো। তুমি ভবিষ্যৎ দেখতে পারো? মানে ভবিষ্যতে কি হবে তা বলতে পারো? অ্যাকচুয়ালি ও বলতে চাইছে অ্যানুয়াল এক্সামের কোয়েশ্চেনটা যদি আগে থেকে। তাহলে তোমরা ভুল লোককে ডেকেছো। আমি ভবিষ্যৎ দেখতে পারি না, তবে আন্দাজ করতে পারি। যা, এখন কি হবে? কি আবার হবে? মন দিয়ে পড়াশোনা করো, আর হ্যাঁ, চোখ, কান আর মনের দরজাটা খোলা রাখো। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। চলে গেল তেরে, কিছুই তো জানা হলো না। উনি তো বলে গেলেন মন দিয়ে পড়াশোনা করো, তাহলেই পাশ করবে। আশা, আশা, কাঁদিস না আর, চল ওঠ। এবার থেকে মন দিয়ে ভালো করে পড়াশোনা কর। চল ওঠ আশা, আশা। আশা, এই আশা, আশা, এই আশা, আশা, এই আশা, ওঠ না। কি রে বাবা, কি ঘুম হতে পারে? দেখ, ঠিক 7টায় চলে এসেছি। আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম? তা
না তো কি। আচ্ছা, তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? দাঁড়া, আগে বইটা বার করি। জানিস কি স্বপ্ন দেখলাম? হ্যাঁ বল। দেখ না, গোটা বাজারটা চষে ফেললাম, কোথাও মোরলা মাছ পাওয়া যাচ্ছে না। ছেড়ে দে, প্ল্যানচেট ক্যান্সেল। ক্যান্সেলড? হ্যাঁ ক্যান্সেল, রাখছি, পরে কথা বলবো। ক্যান্সেল? সে কি রে? আমি কোথায় তোর জন্য খুঁজে খুঁজে বইটা নিয়ে এলাম। এটার আর দরকার নেই। শোন, যে স্বপ্নটা দেখলাম সেটা সবাইকে বলতে হবে। হ্যাঁ, সবাইকে বলতে হবে। জানি কেউ বিশ্বাস করবে না, কিন্তু সবাইকে বলতে হবে। স্বপ্নে কি দেখলি সেটা বলবি তো? দেখলাম সেই মহামানবকে, যার জন্য আমরা আজও কবিতা লিখি, গান গাই, গল্প লিখি, যার জন্য আমরা আজও স্বপ্ন দেখতে ভুলিনি। জানিস, প্ল্যানচেটের স্বপ্ন দেখলাম, আর দেখলাম স্বয়ং রবীন্দ্রনাথ সেখানে হাজির হয়েছেন। রবীন্দ্রনাথ? হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।